বিড়ালটা করতেছে। কথা শুনলে একটু ভয় পায়। সকাল ভোর ভোরের বেলায় আজকে জুন মাসের 6 পরের দিন গাছগুলি অনেকগুলি কেটে ফেলছে। এদিকে বড় নিমের ঢাল কাটছে। আমি ওই হলো কাটছে, কারা যেন বলে, এই বিদ্যুৎ বিভাগ। ওরা তো দায়িত্ব নিয়ে কি কাটছে, ওরা হলো এখানে ওদের নির্দেশনা যেরকম আছে সেইভাবে সবাই মানে একটু এটা ঠিক করে রাখতে পারতো। এইভাবে এত গাছ কোনোদিনও আগে কাটে নেই। বিদ্যুতের তার দিয়ে অনেক ক্ষতি হতে পারে এরকম চিন্তা করে এইবার একবার কাটার পরে পরে আবার আসছে কাটতে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের একটু বিশেষ উপকার হচ্ছিল। সমাজও বিভিন্নভাবে একজন আরেকজনের কীভাবে মানে উপকার না হয়, কিন্তু অন্যান্য জিনিস সমালোচনা করে নিজেরা কন্ট্রোলে রাখে। কিন্তু যেগুলো উপকার হবে আরেকজনের ওগুলোকে বজায় রাখে না। এগুলো তো আমাদেরই উপকার হয় না, এই উপকার তো পুরা এই সবারই হইতো, এলাকার, রাষ্ট্রের, দেশের। এভাবে উপকারী জিনিসগুলো বজায় রাখতে হয়। এরকম মানুষকে দেখছি যে তারা এরকম ভাব দেখায় যে আমরা অনেক ভালো কাজ করতেছি, ভালো ভালো কথা বলার চেষ্টা করে, কিন্তু আরেকজনের উপকার হলো কিনা অন্য মানুষের উপকারটা দেখতেই পারে না, অন্য মানুষের লাভটা দেখতেই পারে না। মানে একজনের যদি লাভ হয় সে কিন্তু লাভটা ছড়ায় দেয়। আমাদের দেশটা পিছানোর একটা মূল কারণই হলো অন্য মানুষের মানে লাভের জিনিসটাকে ক্ষতিতে পরিণত করা। এটা আমি ওই বড় বড় বাংলাদেশের শিক্ষিত মানুষ যারা, তাদের একটা মেডিটেশনে যাইতাম, ওইখানে দেখছি যে আমি তাকে, সে এমন ভাব দেখাইতো যে অনেক বুদ্ধি। আসলে বুদ্ধিমান মানুষ কাদেরকে বলা হবে, যারা নাকি অন্যদেরকে বুঝে, যারা নিজে বুঝে, নিজে একটা অঙ্ক করতে পারে, নিজে একটা করতে পারে, নিজের লাভ বুঝে, সে কতখানি বুদ্ধিমান। সে তো রেজাল্ট টেজাল্ট ভালো করে, এখনকার যে সিস্টেম পড়ালেখার, মানে মিলেমিশে কাজ করে নিজের লাভ হবে, আরেকজনের লাভ হবে। আর আগে ছিল শুধু নিজের লাভ হবে, মানে নিজের লাভটা তা করে আরেকজনের লাভ হবে, এইটা চিন্তাটা একটু পুরো পুরো বিশ্বের শিক্ষার সিস্টেমে আছে। অতএব এই সকলের লাভ হবে, পরস্পর লাভ হবে, এই জিনিসগুলিকে বজায় রাখা উচিত। শুধু আরেকজনের ক্ষতি করে নিজের আত্মতৃপ্তি করলে কোনো